একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। দুনিয়া আর আখিরাতের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। দুনিয়া আখিরাতের মধ্যে অনেকগুলি পার্থক্য আছে। তার মধ্যে অন্যতম পার্থক্য হলো দুনিয়া হলো ক্ষণস্থায়ী, এই আজ আছে কাল নেই। পক্ষান্তরে আখিরাত এটা হলো চিরস্থায়ী। দুই নাম্বার পার্থক্য হলো দুনিয়া অনুত্তম, আখিরাতটা হলো ভালো, এটা হলো উত্তম। সূরা আলার ভিতরে বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়র ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়া হইল তুচ্ছ, এটা বেদামি। পক্ষান্তরে আখিরাত এটা যেমন উত্তম, আবার ওয়া আবকা এটা হলো চিরস্থায়ী, এটার কোনো শেষ নাই। আখিরাতের সুখ শান্তি হলো আসল সুখ শান্তি। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ এক ওয়া আকামুস সালাহ দুই ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। এই হলো তিন। এরপরে আল্লাহ বলেন ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। এই তিন কর্মসূচি, এই তিন কাজের যারা ব্যবসায় যারা লিপ্ত হবে, আল্লাহ বলেন যে এরা যেন নিশ্চিত জেনে রাখে এরা লাভবান, এরা ক্ষতির দ্বার প্রান্তেও নয়। একটু আওয়াজ দা জোরে বলেন সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। এই তিন আমলের মধ্যে প্রথম নাম্বার আমল রব্বুল আলামিন বলেন যারা আল্লাহ রব্বুল আলামিনের ঐশী গ্রন্থ কোরআনে কারীম, যে কোরআনে কারীম আজ থেকে ১৫০০ বছর আগে মক্কা নগরীতে বিশ্ব নবীর মাধ্যম দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদের পর্যন্ত পৌঁছেছেন, আমাদের পর্যন্ত পাঠিয়েছেন। রব্বুল আলামিন বলেন এই তিন ব্যবসার ভিতরে প্রথম নাম্বার যেই কর্মসূচি, যে আমল, তার নাম হলো আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো যারা আল্লাহর কোরআন যারা তেলাওয়াত করে আর যারা জান্নাতের আশা রাখে। আল্লাহ বলেন যে এই তিন কাজ যারা করে আর তিন কাজ করার পরে যারা জান্নাতের আশা করে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যবসায়ীদের মনের আশা পূর্ণ করে আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দান করব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তিন কাজের দ্বারা ব্যবসা, তিন আমলের দ্বারা, তার মধ্যে প্রথম নাম্বার হলো কোরআন শরীফের তেলাওয়াত, কালামুল্লাহর তেলাওয়াত, কিতাবুল্লাহর তেলাওয়াত। যেই তেলাওয়াত, যে কালামুল্লাহর তেলাওয়াত শেখানো হয় বাসি বড় বাসালিয়া কবরস্থান সংলগ্ন এই মাদ্রাসায়, একটু আওয়াজ দা জোরে বলেন না সুবহানাল্লাহ। বলছিলাম সাহাবায়ে কেরামের সামনে দুনিয়া আর আখিরাত একসাথে আসলে ওনারা দুনিয়া ছেড়ে দিতেন, আখিরাতকে ধরতেন। এই কথাটাকে আমি পরিষ্কারভাবে বোঝানোর জন্য ছোট্ট একটা কথা হাদিস থেকে আপনাদেরকে শোনাই। আপনারা কি মাইকের আওয়াজ বা আমার কথাগুলো কি আপনারা ক্লিয়ার বুঝতে পারতেছেন তো নাকি? একটু খেয়াল করে শুনিয়েন। আপনার মদিনাতে একবার দুই ইয়াতীম, তাদের জমি, এই জমির চতুর্দিকে একটা বাগান, বাগানের চতুর্দিকে তারা বাউন্ডারি করবে। তো বাউন্ডারি করতে গিয়া পাশের জমি এক ইহুদির, এক ধনী মানুষের, তার দুটা বৃক্ষ, তার দুটা গাছ এই ইয়াতীমদের জমিনের আইল বা জমিনের সীমানার মধ্যে অন্তরায় হয়ে দাঁড়াইল। তো ইয়াতীম দুইজন শিশু, এরা ওই মালিকের কাছে গিয়া বলল, ভাই আপনার দুইটা খেজুর গাছ বা আপনার দুইটা বৃক্ষ বাঁকা হয়ে আমাদের জমিতে আসছে, যদি আপনি এই গাছ দুটা কেটে দিতেন
তাইলে একটু আমরা এই বাউন্ডারিটা করতে বা কাজটা করতে একটু সুবিধা হয়। এরা ইয়াতিম মানুষ, তো এই লোক ধনী মানুষ। ইহুদি ডাক দিয়া বলে, আমি আমার বৃক্ষ দুইটা, আমি আমার গাছ দুইটা কাটতে পারবো না, এটা আমার মোহাব্বতের বাগান আর মোহাব্বতের গাছ। এরা প্রস্তাব দিল, তাইলে এই বৃক্ষ দুইটা আমাদের কাছে বিক্রি করে দেন, যা মূল্য হবে আমরা দিয়ে দিব। আমরা গাছ দুটা কেটে এখানে পরিষ্কার করে আমরা বাউন্ডারির কাজ করব। তো এই লোকটা বলে, না, আমি আমার বৃক্ষ বিক্রিও করব না। তাহলে এমনিও কেটে দিবে না, আবার মূল্য দিবে, তাও বিক্রি করবে না। এ জাতীয় লোক অনেক জায়গায় আছে না নাই? মানুষকে বেকায়দা ফালায় রাখে, কয় আমি বিক্রিও করব না, আমি এমনিও দাবি ছাড়বো না। সম্ভব না, যেমনি আছে এমনিই থাকবে। এরা দুই ভাই চিন্তা করলো, এই বিচারটা কার কাছে দেব, কার কাছে গেলে সমাধান পাবো, আর এই লোকটাই বা কার কথা শুনবে। দুই ভাই মিলা দৌড়ায়া মসজিদে নববীতে গেছে, গিয়া দেখে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়া বিশ্বনবী মসজিদে নববীর মধ্যে বসা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন, এই দুইজন সাহাবী দৌড়া গিয়া দেখে মসজিদ নববীর ভিতরে বিশ্বনবী, ইতিহাসের নক্ষত্র, সিংহ পুরুষ, আদর্শের প্রতীক, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে বসা। এ দুইজন সাহাবী গিয়া বিশ্ব নবীর সামনে দাঁড়ায়া সালাম দিলেন। এরপরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, তোমাদের কি খবর, কি বিষয় নিয়ে তোমরা আসছো? মনে হয় তোমরা একটু পেরেশান, চেহারার মধ্যে মলিনতার ছাপ, কোনো সমস্যা নাকি? এই দুইজন সাহাবী ডেকে ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নাম হলো এই, আমাদের বাবাকে তো অবশ্যই আপনি চেনেন, ওই যে অমুক জায়গা আমাদের একটা জমি আছে, বাগান আছে, আমরা একটু সেই বাগানটাকে সংরক্ষণের জন্য আমাদের জমির চতুর্দিকে একটু বাউন্ডারি করতে চাই, বা আমরা গুরুত্বপূর্ণ কাজ করতে চাই। তবে পাশের যেই জমি মালিক বড় ধনী মানুষ, ইহুদি, তাকে আমরা বারবার বললাম, তার দুইটা বৃক্ষ বাঁকা হয়ে আমাদের জমির উপরে আসছে, সে গাছ দুটা কেটেও দেয় না, বিক্রি করতে বলি তাও করবে না। বিপদে পড়ে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার দরবারে এসেছি, যদি আপনি একটু সমাধান করে দিতে পারেন। আল্লাহর পয়গম্বর বললেন, যাও তাকে ডেকে নিয়ে আস। লোকটা আসলে ওই মালিকরে আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে বলে, ও ভাই, তোমার বৃক্ষ দুইটা তাদের ঝামেলা হয়, কেটে দাও। কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি কাটতে পারবো না। নবী আমার বলেন, তাইলে তোমার বৃক্ষ দুইটার যে দাম হয়, কত টাকা মূল্য নিবা বলো, তারা তোমার মূল্য পরিশোধ করে দিবে। এমন সময় সে আর কথা বলে না, চুপচাপ আছে, কথা বলে না। তার মানে বুঝাইতে চায় বিক্রি করতেও রাজি নয়, তার মানে তারা সে বিক্রিও করবে না। আল্লাহর পয়গম্বরের প্রস্তাবে সে কোনো কথা বলে না, চুপচাপ আছে, বোঝা যায় বৃক্ষতে এমনি দেবেই না, বিক্রিও করবে না, আর কথা বলে না। নবী আমার এবার বলে, শোনো, তুমি যদি বৃক্ষ দুইটা ছেড়ে দাও অথবা বিক্রি করে দাও, যাও, তোমার এই দুইটা বৃক্ষের বিনিময়ে আমি নবী ওয়াদা করতেছি, তোমাকে, তোমার জন্য জান্নাতের ভিতরে একটি খেজুর গাছের বরাদ্দ আমি নবীর পক্ষ থেকে তোমার জন্য থাকবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, দুনিয়ার আখিরাত একত্র হয়ে গেছে। তুমি যদি দুনিয়ার খেজুর গাছ ছেড়ে দাও এই ভাইদের জন্য, তাহলে আমি নবী বলতেছি তোমার জন্য জান্নাতে একটা খেজুর গাছ বরাদ্দ হবে। কিন্তু সে
এটাতেও আর কথা বলে না, বোঝা গেল সে এটাতেও কি না রাজি না। তার মানে তার কাছে দুনিয়া হইল আগে, আখেরাতের খেজুর গাছ সেটা তো দেবে, সেটা তো বাকিতে অনেক পরে, নগদ যা আছে সেটা আমার দরকার। এই ইহুদি ধনী মানুষ, সে কোনো কথা বলে না, কারণ সে দুনিয়াকে প্রাধান্য দিয়েছে। এই দরবারে সাহাবায়ে কেরামদের ভিতরে একজন সাহাবী, অনেক সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী বসা ছিলেন, যার নাম বর্ণনার মধ্যে আসছে আবু দাহদা। এই হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জবান খুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এই মাত্র ঘোষণা দিলেন এ খেজুর গাছের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন যে জান্নাতের ভিতরে খেজুর গাছ দেবেন, আপনার জবান দিয়া মাত্র ঘোষণা হইল, এটা যদি অন্য কেউ ব্যবস্থা করে দেয় তার জন্যও কি এই ঘোষণা হবে নাকি, বা এই অফার বা এই সুযোগ আছে কিনা? আল্লাহর নবী বললেন যে হ্যাঁ, এটা যে করে দিবে তার জন্যই এই অফার, তার জন্য এই সুযোগ আছে। এমন সময় হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটাকে ডেকে ডেকে বলে, ভাই বলো তুমি তোমার এই দুইটা খেজুর বৃক্ষের বিনিময়ে তুমি এমন কি চাও? লোকটা কথা বলে না। হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলে, ভাই আমার যে মদিনার ভিতরে বিখ্যাত একটা খেজুর বাগান আছে তা কি তুমি জানো? এবার লোকটা ডাক দিয়া বলে, ও ভাই তোমার যে মদিনার ভিতরে প্রসিদ্ধ বিখ্যাত একটা খেজুরের বাগান আছে এটা কে না জানে? বলে বর্ণনার মধ্যে এসেছে এই আবু দাহদার মদিনার এই প্রসিদ্ধ আর বিখ্যাত যে বিশাল খেজুর গাছের বাগান ছিল, এই বাগানটার ভিতরে তরু তাজা টাটকা বলে বড় সুন্দর সুন্দর 500 গাছ ছিল। সুবহানাল্লাহ, 500 গাছ বিশিষ্ট একটা খেজুরের বাগান। শুধু কি তাই, এই বাগানের ভিতরে মিষ্টি পানির একাধিক ঝর্ণাও ছিল। বিশাল বড় একটা খেজুরের বাগান। হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলে, কি খেজুর গাছ বলো? আমার ওই মদিনার 500 বিশিষ্ট খেজুর গাছের বাগানের বিনিময় তুমি বিক্রি করবা কিনা বলো? এই লোকটা ইহুদি আশ্চর্য হয়ে বলে, ভাই আপনারা যারা আশেপাশে আছেন এ কি বলে, এর কথা কি আপনারা শুনতেছেন? বলে, হ্যাঁ শুনতেছি। ভাই আপনার মাথা ঠিক আছে? আপনি এই দুইটা বৃক্ষ আপনি নিবেন আর 500 খেজুর গাছ বৃক্ষ বিশিষ্ট এত বড় একটা বাগান তার বিনিময়ে আপনি দিবেন, আপনি কি ঠিক বলছেন? কয় যে হ্যাঁ আমি মন থেকে বলছি। তুমি রাজি থাকলে ওই জান্নাতের একটা বৃক্ষ নেওয়ার লোভে আশায়, আখিরাত পাওয়ার আশায় আমি এই 500 বিশিষ্ট খেজুরের বাগানটা, বৃক্ষ বিশিষ্ট খেজুরের বাগানটা আর মিষ্ট পানির ঝর্ণা সহ এই পুরা বাগানটা আমি একটা বৃক্ষের বিনিময়ে আমি বিক্রি করতে রাজি আছি। আমার আখিরাত আগে, দুনিয়া পরে। একটু আওয়াজ দে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ রসুল তখন আশ্চর্য হয়ে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় বলেন, আমি তো এই মুহূর্তে আমাকে দেখানো হচ্ছে আমার প্রিয় সাহাবী আবু দাহদার জন্য জান্নাতের ভিতরে খেজুর গাছের বাগান অপেক্ষা করতেছে। আমি নবীকে এই মুহূর্তে দেখানো হচ্ছে। একটু আওয়াজ দে জোরে কর সুবহানাল্লাহ। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। দুনিয়া আর আখিরাতের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। দুনিয়া আখিরাতের মধ্যে অনেকগুলি পার্থক্য আছে। তার মধ্যে অন্যতম পার্থক্য হলো দুনিয়া হলো ক্ষণস্থায়ী
এই আজ আছে কাল নেই, পক্ষান্তরে আখেরাত এটা হলো চিরস্থায়ী। 2 নাম্বার পার্থক্য হলো দুনিয়া অনুত্তম, আখেরাতটা হলো ভালো, এটা হলো উত্তম। সূরা আলার ভিতরে বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়র ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়া হইল তুচ্ছ, এটা বেদামি, পক্ষান্তরে আখেরাত এটা যেমন উত্তম, আবার ওয়া আবকা এটা হলো চিরস্থায়ী, এটার কোনো শেষ নাই। আখেরাতের সুখ শান্তি হলো আসল সুখ শান্তি, বলেন সুবহানাল্লাহ। একজন বিশাল করে অট্টালিকা বানাইছেন, বিল্ডিং ইমারত বানাইছেন, বানায়া সে বারান্দায় দাঁড়ায়া কলার ঝাঁকিদার গর্ব করে, এমন করে বিল্ডিং বানাইছি 1000 কোটি টাকা খরচ কইরা, এমন অট্টালিকা তৈরি করছি, আমার এই অট্টালিকার মধ্যে ভুল ধরার কলম ধরার ক্ষমতা কারো নাই। তো সবাই কয় জি স্যার আপনি ঠিক বলছেন, আসলে খুব সুন্দর হয়েছে আপনার বিল্ডিংটা, আপনার অট্টালিকা খুব দারুণ হয়েছে, কলম ধরার মতো ক্ষমতা কারো নাই। এক মুন্সিরে জিগাইছে, হুজুর দেখেন, তাকায় দেখেন কেমন বানাইছি, কলম ধরার ক্ষমতা কারো নাই। যে পৃথিবীর কারো কাছে কলম ধরার ক্ষমতা না থাকলেও আপনার ইমারতে, অট্টালিকা আর বিল্ডিং এ আমার চোখে স্পষ্ট 2টা ভুল আছে, 2টা ভুল ধরা পড়তেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাদশা তো, মালিক তো খেপে গেছে, এই এই মুন্সি বলো কি, কোনো ধারণা আছে আমার এই বিল্ডিং এর মধ্যে এমন কি তুমি 2টা ভুল পাইলা? এবার মুন্সি কয় যে রাগ হয়েন না, আগে বলতে দেন ভুল 2টা, আমার ভুল ধরা যদি ভুল হয় তখন আপনি বলবেন। তো কয় 2টা ভুল কি দেখায় দাও। কয় প্রথম নাম্বার ভুল হইল আপনার এই অট্টালিকা যত দামি হোক এটা হলো অস্থায়ী। এটা জোরে কন, এটা কি স্থায়ী? 1 নাম্বার ভুল। আর 2 নাম্বার ভুল হইল এই বিল্ডিং এর যিনি মালিক উনিও তো অস্থায়ী। জোরে কন্যা কথা ঠিক কিনা? দুনিয়ার বিল্ডিং যত দামি হোক, হয় মালিক থাকা অবস্থায় বিল্ডিং ধ্বংস হবে, আর না হয় 2 নাম্বারটা অবশ্যই হবে, বিল্ডিং ইমারত অট্টালিকা অট্টালিকার জায়গায় থাকবে, কিন্তু এই দুনিয়া তারে ধাক্কা দিয়া ওই কবরস্থানের কবরের পেটে ধাক্কা দিয়ে একদিন এই বিল্ডিং তারে ধাক্কা দিয়ে সরাইয়া দিবে। কথা কন্যা কথা ঠিক কি? এজন্য মুন্সি ডাক দিয়া বলে, আমার নজরে 2টা ভুল ধরা পড়ে। 1 নাম্বার ভুল হইল আপনার বিল্ডিংটা অস্থায়ী, 1000 কোটি টাকা ব্যয় করতে পারেন, কিন্তু আপনার এই অট্টালিকা বিল্ডিং এটা অস্থায়ী, কারণ এটা একদিন ধ্বংস হবে। আসমানি তো ধ্বংস হয়ে যাবে, জমিনও ধ্বংস হয়ে যাবে, বড় বড় পাহাড়গুলি ধ্বংস হয়ে তুলার মতো উঠতে থাকবে। তামাম পৃথিবীর সব কিছু যদি ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে যদি সব কিছু লন্ডভন্ড আর ধ্বংস হয়ে যায়, সেখানে আপনি বলেন আপনার এই বিল্ডিং আর ইমারতের কি খবর থাকবে? নিচের দিকে গর্দান দিয়া কয় তুই ঠিক বলছিস, একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যদি কিয়ামত না হয়, আপনার জীবদ্দশায় যদি এই পৃথিবী আপনার বিল্ডিং বা ইমারত ধ্বংস নাও হয়, তাহলে আপনি নিশ্চিত থাকেন বিল্ডিং অট্টালিকা এই দুনিয়ার জায়গায় থাকবে। আপনার হায়াত 2 দিন আগে হোক পরে হোক, যখন ফুরে যাবে এই অট্টালিকা আর এই দুনিয়া আপনাকে ধাক্কা দিয়া ওই কবরস্থানের মাটির পেটে, কবরের ভিতরে আপনাকে ধাক্কা দিয়া পাঠায়া দিবে। মালিক এবার বলে, মুন্সি ভেবেছিলাম তোর বুদ্ধি নাই,
কিন্তু আসলেই তুই যে কথাটা বলছিস এর চাইতে সত্য কথা পৃথিবীতে আর একটিও হতে পারে না। এটাই হলো সবচাইতে সত্যি কথা। সাহাবায়ে কেরামের সামনে যখন দুনিয়া আসতো, আখিরাত আসতো, ওনারা আখিরাতকে ফেলে দিতেন, পিছনে রাখতেন, আর দুনিয়াকে পিছনে ফেলতেন, আর আখিরাতকে সাহাবায়ে কেরাম মারি দাঁত দিয়ে আকড়ায়া কামড়ায়া ধরতেন। হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি দুনিয়ার বাঁকা বৃক্ষের বিনিময়ে ওই জান্নাতের একটা বৃক্ষ নেওয়ার লোভে 500 বিশিষ্ট খেজুরের বাগান উনি আল্লাহর জন্য এই দুটা খেজুরের গাছের বিনিময়ে উনি বিক্রি করে দিলেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময় সাহাবী আল্লাহর পয়গম্বরের সামনে থেকে বিদায় নিয়ে যখন বাড়ির দিকে যায়, এই যে বিশাল বড় প্রসিদ্ধ বিখ্যাত মদিনার ভিতরে নামকরা খেজুরের বাগান, এই খেজুরের বাগানের ভিতরে আবার ওনার বাসাও ছিল, মিষ্টি পানির ঝর্ণাও ছিল। এই বাগানের ভিতরে ওনার বাসা ছিল, তার বিবি আহাল পরিবার এই বাসার ভিতরে ছিলেন। উনি আল্লাহর পয়গম্বরের সামনে থেকে বের হইয়া দোস্ত এই খেজুর বাগানের বাহিরে দাঁড়ায়া উঁচু কণ্ঠে ডাক দিয়া বলে, এই উম্মুদ দারদা, অর্থাৎ তার বিবিকে ডাক দিয়া বলছেন যে উম্মুদ দাহদা। তো ভিতর থেকে তার বিবি প্রথমবার ডাকের জবাব দেয় নাই। কি ব্যাপার? এ তো সরাসরি ঘরে ঢোকার কথা, বাসায় ঢোকার কথা, কিন্তু বাহির থেকে সে আমারে দূর থেকে কেন ডাকে? উনি প্রথমবার ডাকের জবাব দেন নাই। দ্বিতীয়বার যখন আবার ডাক দিয়েছে, তো বিবি ভিতর থেকে বলে, কি ব্যাপার, বাগানের বাহির থেকে কেন আপনি ডাকাডাকি করেন? ডাক দিয়া বলে, বিবি আমাদের সামানপত্র যা কিছু আছে এই সামানপত্রগুলা নিয়া বলে এই মুহূর্তে বাগান থেকে বের হয়ে আসো। এই বাগানটা আমি যে বিক্রি করে দিয়েছি, এই বাগানের ভিতরে আর এই বাসার ভিতরে আর আমি ঢুকতে চাই না। সুবহানাল্লাহ। বিবি ডাক দিয়া বলে, কি ব্যাপার, আপনি এটা কি শোনাইলেন? এটা না আপনার শ্রেষ্ঠ আর উত্তম বাগান, তো এটা কেনই বিক্রি করলেন? জানতে চাই আপনি কত টাকার বিনিময়ে এই বাগানটা বিক্রি করে দিলেন? হযরতে আবু দাহদা বাহির থেকে ডাক দিয়া বলে, বিবি এই পুরা বাগানটা আমি আল্লাহর জান্নাতের একটি খেজুর গাছের বিনিময়ে আমি এই বাগানটা বিক্রি করে দিয়েছি। বিবিও কেমন? বিবি তখন ডাক দিয়া বলে, বাহ, আপনি তো উত্তম দামে উত্তম বিনিময়ে আপনি বাগানটা বিক্রি করেছেন, আমিও বড় খুশি হয়ে গিয়েছি। জান্নাতের একটা খেজুর গাছের বিনিময়ে আপনি এই বাগানটা বিক্রি করছেন, না জানে বিনিময়টা কতই না উত্তম। স্বামীকে ধন্যবাদ দিলেন, একটু দাঁড়ান, আমি এখনই সামানপত্র গোছায়া অল্প সময়ের মধ্যে বের হয়ে আসতেছি। আপনি জান্নাতের একটা খেজুর বৃক্ষের বিনিময়ে আপনি এই বাগানটা বিক্রি করে দিয়েছেন, বড় লাভবান ব্যবসা আপনি করেছেন, কারণ ওইটা হলো আখিরাত আর এইটা হলো দুনিয়া। এটা বড় হলেও আকারে বেশি হইলেও এটা ওটার তুলনায় এটা কিছুই না, এটা জিরো, ওইটা হলো হিরো। একটু আওয়াজ দিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে রব্বুল আলামিন তিনটা আমলের কথা বলছেন, আর আল্লাহ বলেন যারা এই তিনটা আমল করে, যারা এই তিন বিষয়ের ব্যবসা যারা আল্লাহর সাথে যারা করে, তার মধ্যে প্রথম নাম্বার হইল ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। এই তিন ব্যবসা তিন আমলের ভিতরে প্রথম নাম্বার হলো কোরআন শরীফের তেলাওয়াত। মুখস্থ করে যেতে হবে আজকের ওয়াজটা। আপনারা একটু বলুন তো, প্রথম নাম্বার আমলটার নাম হলো কিসের তেলাওয়াত?
হয় নাই? জোরে বলেন। প্রথম নাম্বার কিসের তেলাওয়াত? কোরআন শরীফের তেলাওয়াত। খুব ভালো করে বুঝবেন। তার মানে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কোরআন শরীফ সহি শুদ্ধভাবে তেলাওয়াত শেখে আর নিয়মিত আল্লাহর কোরআন শরীফ যদি তেলাওয়াত করে সহি শুদ্ধভাবে, আর যদি আল্লাহর সাথে ব্যবসা করে, আর যদি আখিরাতের তামান্না রাখে আমি জান্নাত পেতে চাই, তাহলে এই কোরআন শরীফের তেলাওয়াত এটা এমন একটা ব্যবসা, এটা আখিরাতের এমন একটা ব্যবসা, এমন একটা আমল। এই কোরআন শরীফের তেলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে তেলাওয়াতে কোরআনের উসিলা আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জান্নাতে যাওয়ার যতগুলি আমল তার মধ্যে অন্যতম আমল হইল কোরআন শরীফের তেলাওয়াত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ যারা আমরা তেলাওয়াত করি, আমাদের বহু মানুষের কোরআন শরীফের তেলাওয়াত কিন্তু শুদ্ধ হয় না। কোরআন শরীফ তেলাওয়াত করলে তিনটা ফায়দা হয়, তিনটা লাভ হয়। একটু জোরে বলেন না, কয়টা লাভ কোরআন শরীফ তেলাওয়াতের? কোরআন শরীফ তেলাওয়াতের ফায়দা লাভ হলো তিনটা। তার মধ্যে প্রথম নাম্বার ফায়দা যেটা, সেটা হলো কোরআন শরীফের তেলাওয়াত যারা করে সহি শুদ্ধভাবে, তাদের এই অন্তরের ময়লা, তাদের অন্তরের জং কোরআন শরীফের তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ জং পরিষ্কার করেন, অন্তরটাকে সাফ বানায়া দেন, ক্লিন বানায়া দেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হাদিসেও আছে, বান্দা যখন গুনাহ করে, গুনাহ করলে তার অন্তরের সাথে সাথে একটা কালো দাগ পড়ে। তওবা করলে এই কালো দাগটা মুছে যায়। আর যদি তওবা না করে তাইলে ওই দাগের উপরে আবার গুনাহ করলে আরেকটা দাগ পড়ে, আবার যখন গুনাহ করে আরেকটা দাগ পড়ে। এমন গুনাহ করতে করতে এক সময় অন্তরটা ব্ল্যাক হয়, সেই সাথে আবার ব্লগও হয়ে যায়। ব্ল্যাক হয় মানে একেবারে এমন কালো হয়ে যায়, এই অন্তরে আর ভালো কিছু ঢোকে না। আর ব্লগ হয় মানে এখানে আর ভালো কোনো কিছু ঢোকে না, খারাপ কাজও তার কাছে খারাপ লাগে না, ভালো কাজও আর তার কাছে ভালো লাগে না। বলেন না, এমন মানুষ আছে না নাই? গুনাহ করতে করতে অন্তরের অবস্থা এমন হয়েছে যে ভালো কাজ তার কাছে ভালো লাগে না, আর খারাপ কাজ করতে তার কাছে একটু খারাপ লাগে না। এই কবরস্থানের পাশে মাদ্রাসা, আমার বহু আপনজন এখানে ঘুমিয়ে আছে। আমিও মারা গেলে স্বাভাবিক যদি আমার মৃত্যু হয়, লাশ যদি হারিয়ে না যায়, যদি আল্লাহ স্বাভাবিক আমার মরণ দেয়, আমিও দুদিন আগে হোক পরে হোক এই মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে আমারও কিন্তু একদিন শুইতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখানে কাজটা যে ভালো, এখানে বসা দরকার, আমি বসতেছি না, সেই অনুভূতিটা আমার নাই। তার মানে যাদের অন্তর ব্ল্যাক হয়ে যায়, এক সময় ব্লগ হয়, ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজও খারাপ লাগে না। কোরআন শরীফের তেলাওয়াতের দ্বারা যে উপকারটা হয়, যাদের অন্তরে মরিচা পড়ে গেছে, অন্তরে জং পড়ে গেছে, বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করলে আল্লাহ রব্বুল আলামিন ও বান্দার অন্তরের ব্ল্যাক জং আর অন্তরের যে মরিচা, কোরআন শরীফ তেলাওয়াত করলে ওই মরিচা অটোমেটিক দূর হয়, পরিষ্কার হয়ে যায়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর দুই নম্বরে যে ফায়দাটা হয় কোরআন শরীফ তেলাওয়াত করলে, দুই নম্বরে ফায়দা হলো প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন কম পক্ষে 10টা করে নেকি দান করেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। একটা হলো শুদ্ধ আর একটা হলো বিশুদ্ধ। কেউ যদি মুহাব্বতের সাথে আরো বিশুদ্ধ করে তেলাওয়াত করে, বলে তার আমলনামার ভিতরে 10 না বরং আল্লাহ পাক আরো বেশি সওয়াব বাড়ায়া দেন। এটা জোরে কোন সুবহানাল্লাহ। তবে কোরআন শরীফ তেলাওয়াতের দ্বারা যদি আমরা ব্যবসা করতে চাই আল্লাহর সাথে, শর্ত হলো ওরাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে কোরআন শরীফ পড়তে হবে। তারতিল বলা হয় দুই জিনিসের নাম, একটা হলো বিশুদ্ধভাবে তেলাওয়াত করা, দুই নম্বরে হলো স্পষ্টভাবে কোরআন শরীফ তেলাওয়াত করা।
এই দুই জিনিস একত্রিত হইলে ওটাকে বলা হয় তারতিল। একটা হলো বিশুদ্ধ আর একটা হলো স্পষ্ট। শুধু তেলাওয়াত করলে হবে না। এখান থেকে একটা কথা বলি, রাগ হয়েন না, বহু শিক্ষিত মানুষ আমরা এখানে আছি, বসছি। কোরআন যেহেতু আমাদের মাতৃভাষা নয়, আরবি ভাষা, এজন্য এটা আরবি দেখে দেখে হাফেজ সাহেবের সামনে, উস্তাদের সামনে, মুক্তবে গিয়া, কোন আলেমের দরবারে গিয়া আলেমের সামনে বইসা এরপরে আল্লাহর কোরআন শরীফ শিখলে ওই তেলাওয়াতটা শুদ্ধ হয়। কথা ঠিক কিনা? কেউ যদি হাফেজ না, কারি না, আলেম না, কোন ওস্তাদ ছাড়া কেউ যদি বাজার থেকে বাংলা কোরআন শরীফ কিনে আইনা যদি উচ্চারণ দেখে দেখে বাংলাতে তেলাওয়াত করে, ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞেস করেন, তার সেই কোরআন শরীফ তেলাওয়াত শুদ্ধ হবে না। এজন্য ফতুয়া হইল বাংলা উচ্চারণ দেখে দেখে কোরআন শরীফ তেলাওয়াত করা জায়েজ নাই। কি বলছি কথা বলেন তো? বাংলা উচ্চারণ দেখে দেখে কোরআন শরীফ তেলাওয়াত করা কি বলছি? জায়েজ নাই। কেন জায়েজ নাই? কারণ কোরআন শরীফের মধ্যে কিছু অক্ষর এমন আছে, যেমন ধরেন কোরআন শরীফে দুইটা হা আছে, একটা হলো বড় হা আর একটা হলো ছোট হা, একটা লম্বা হা আর একটা গোল হা, একটা হলো হলকের শুরু হা আর একটা হলো হা। কিন্তু বাংলাতে যখন উচ্চারণ লিখবে তো ওই উভয় হা লিখতে, বলেন তো বাংলাতে হ অক্ষর কয়টা আছে? কথা বলেন না কেন? কোনটা ওই হা হর সাথে আকার দিলে হা হয়? তাহলে আপনি হর সাথে আকার দিয়া কোন হা বুঝাবেন? কোনটা ছোট হা কোনটা লম্বা হা বুঝানোর কোনো ক্ষমতা নাই। আইন জবর আ, হামজা জবর আ, উচ্চারণে অবশ্যই বেশ কম আছে। বাংলাতে লিখতে গেলে স্বরে আ লিখতে হবে, এছাড়া ভিন্ন কোনো রাস্তা নাই আর পথ নাই। এরকম অসংখ্য অক্ষর আছে, ঝামেলা আছে। এজন্য বলছি, কেহ যদি বাংলা উচ্চারণ দেখে দেখে কোরআন শরীফ তেলাওয়াত করে, তাহলে ওই কোরআন শরীফ পড়া জীবনেও শুদ্ধ হবে না। এজন্য আমরা বলি বাংলা উচ্চারণ দেখে দেখে কোরআন শরীফ তেলাওয়াত করা জায়েজ নাই। হাফেজের সামনে, আলেমের সামনে, উস্তাদের সামনে, কারি সাহেবের সামনে বসাই আল্লাহর কোরআন শরীফ সহি শুদ্ধভাবে আমাদের শিখে তেলাওয়াত করতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? খুব ভালো করে কথাগুলি বুঝবেন। আমি বলছি আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করার দ্বারা কমপক্ষে আল্লাহর পয়গম্বর বলেন তিনটা ফায়দা হয়। তার মধ্যে প্রথম নাম্বার ফায়দা বলছি, কোরআন শরীফ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করলে বান্দার অন্তরের মরিচা জং ব্লাক যে ময়লা আছে, প্রথম নাম্বার ফায়দা হলো বান্দার অন্তরের মরিচা আর এই জং পরিষ্কার হয়। দুই নম্বরে ফায়দা হইল, আল্লাহর কোন বান্দা অথবা বান্দি যদি আল্লাহর কোরআন শরীফ সহি শুদ্ধভাবে দেখে দেখে সুন্দর করে তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন কম পক্ষে বান্দা বান্দিকে 10টা করে নেকি তারা আমলনামার ভিতরে দিতে থাকবে। একটু সুবহানাল্লাহ জোরে দেন। আল্লাহর পয়গম্বর আরো বলেন, আমি এ কথা বলি না আলিফ লাম মিম। আল্লাহর নবী বলেন যে আমি এ কথা বলি না আলিফ লাম মিম একটি অক্ষর, বরং নবী আমার বলেন আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। সুতরাং কোন বান্দা যদি আলিফ লাম মিম এটা উচ্চারণ করে তো 3টা অক্ষর উচ্চারণ হয়ে গেছে। নবী আমার বলেন তারা আমলনামার ভিতরে সাথে সাথেই 30টা নেকি লিখে দেওয়া হয়। শুধু কি তাই, কেউ যদি আল্লাহর কোরআন শরীফের তেলাওয়াত নামাজের মধ্যে বসে বসে তেলাওয়াত করে প্রতি হরফে কমপক্ষে 50টা নেকি দান করা হয়। আবার কোন বান্দা যদি নামাজের ভিতরে দণ্ডায়মান অবস্থায়, দাঁড়ানো অবস্থায় আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করে, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন কমপক্ষে 100 করে নেকি দান করতে থাকেন। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। সন্তানদেরকে কালেমা শিখানো হয়, ওযু গোসল শিখানো হয়। ও দোস্ত, মানুষ মারা গেলে কিভাবে জানাজা পড়াইতে হয়,
মা বাবা আপনজন মারা গেলে কিভাবে গোসল করাবে, কাফন পরাবে, জানাজা কেমনে পড়াবে, লাশটা কবরে কেমনে রাখবে, সকল বিষয় এই মাদ্রাসার ওস্তাদেরা বাচ্চাদেরকে শেখানো হয়। এই মাদ্রাসা আল্লাহ রব্বুল আলামিনের কোরআন শরীফের তেলাওয়াত শেখানো হয়। এই মাদ্রাসাগুলাতেই একমাত্র বিশুদ্ধভাবে কোরআনে কারিমের তেলাওয়াত শেখানো হয়। তাহলে আল্লাহর সঙ্গে আখিরাতের ব্যবসায় ইনভলভ হওয়ার জন্য আপনারা বলুন তো দেখি, এই বাসি বড় বাসালিয়া যে একটা মাদ্রাসায় দণ্ডায়মান প্রতিষ্ঠিত হয়েছে সার্বিকভাবে সহযোগিতা করিয়া, বলেন তো এই প্রতিষ্ঠানটা আমাদের কায়েম দায়েম রাখার দরকার আছে না নাই? আরো ফায়দা শোনেন, যে সকল বাচ্চারা আল্লাহর কোরআন শরীফের তেলাওয়াত শেখে, শুদ্ধ করে কোরআন শরীফের তেলাওয়াত করতে পারে, ময়দানে মাহাশরে এই তেলাওয়াতকারীর মাতা পিতার মাথার উপরে রব্বুল আলামিন নূরের টুপি পরায়া দেবেন। এমন টুপি দেবেন, এমন নূরের টুপি দেবেন, যার আলোতে পুরা হাসরের ময়দান আশপাশটা আলোকিত হয়ে যাবে। লোকজন ঈর্ষা হয়ে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করবে, এই লোকগুলি কারা? এলাকাতে তেমন কোনো তাদের ব্যক্তিত্ব ছিল না, তাদেরকে তেমন কোনো বিভিন্ন জায়গায় ডাকা হয় নাই। ময়দানে মাহাশরে তাদের এত ইজ্জত দাম সম্মান কেন? আল্লাহ নিজের হাতে তাদের মাথার উপরে নূরের টুপি মুকুট পরায়া দিয়েছে। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যম দিয়া হাসরবাসীকে জানানো হবে, এই লোকগুলা এত সম্মানিত হওয়ার কারণ হইল এদের সন্তানদেরকে দুনিয়াতে এরা আল্লাহর কোরআন শরীফের তেলাওয়াত শিখায়া, কোরআন শরীফের তেলাওয়াত করায়া আল্লাহর সাথে ব্যবসা করেছিল। এ ব্যবসায় লস নাই, এ ব্যবসায় কোনো লস নাই। আজকে তারা লাভবান। আল্লাহ নিজের হাতে মাথার মধ্যে মুকুট পরায়া দিছে, আর এদেরকে আল্লাহ রব্বুল আলামিন বিনা বিচারে জান্নাত দিয়া দিবে। তাহলে এক নাম্বার হলো অন্তরে ময়লা দূর হয়। 2 নাম্বার বলছি কমপক্ষে 10টা করে নেকি হয়। 3 নাম্বার ফায়দা শোনেন, 3 নাম্বারে ফায়দা হইল যারা আল্লাহ রব্বুল আলামিনের কালাম তেলাওয়াত শিখবে, তেলাওয়াত নিয়মিত করিয়া আল্লাহর সঙ্গে ব্যবসায় যারা লিপ্ত হবে, তাদের 3 নাম্বারে ফায়দা হইল আল্লাহ রব্বুল আলামিন নিজে তাদেরকে মহাব্বত করবেন, ভালোবাসা দেবেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, মহাব্বত করেন, বলেন তো দেখি তার কি আর কোনো টেনশন আছে? জোরে বলেন আছে? স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তেলাওয়াতকারী যারা হবে, যারা কোরআন শরীফের তেলাওয়াত করবে, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসা দেবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ, আপনারা কি নাম শুনছেন? বাদশাহ হারুনুর রশিদ একদিকে বাদশাহ দুনিয়ার ধনী, আবার ছিলেন দরবেশ আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। উনার দরবারে যতগুলা মন্ত্রী ছিল, মন্ত্রী পরিষদের সকল মন্ত্রীরাই বিভিন্ন সময় বিভিন্ন কিছু দাবি করলেও ভদ্র এক মন্ত্রী ছিল, এ কোনোদিন বাদশাহ হারুনের কাছে কখনোই কিছু চায় নাই, কিছুই চায় নাই। একদিন বাদশাহ হারুনুর রশিদ এই ভদ্র মন্ত্রীকে কাছে ডেকে ডাক দিয়া বলে, তোমার সকল বিষয় আমার ভালো লাগে, তবে তোমার ব্যাপারে আমার একটা নালিশ আছে, অভিযোগ আছে। এই মন্ত্রী ভয়ে বিনয়ের সাথে ডাক দিয়া বলে, স্যার আমার কি অপরাধ? বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া বলে, তোমার অপরাধ একটাই, আমার মন্ত্রী পরিষদের প্রত্যেক মন্ত্রী সবাই আমার কাছে বিভিন্ন সময় বিভিন্ন কিছু চায়, বিভিন্ন কিছু দাবি করে, কিন্তু লম্বা সময় তুমি আমার দরবারে পার করলে, তুমি আমার সরকারে আসো,
কিন্তু আজও পর্যন্ত কোনোদিন ব্যক্তিগত কোনো বিষয় তুমি আমার কাছে কখনো চাইলে না। এটাই তোমার অপরাধ। কি জন্য তুমি আমার কাছে কখনো কিছু চাও না? তাইলে কি তুমি আমাকে উপযুক্ত মনে করো না? অর্থাৎ আমার কাছে কিছু চাওয়া যাবে, আমার কাছে কিছু চাওয়া যাবে, এই বিষয়ে তুমি কি আমাকে উপযুক্ত মনে করো না? মন্ত্রী এবার ডাক দিয়া বলে, জাহাপনা এটা আপনি কি বলেন? অবশ্যই আপনি উপযুক্ত, তবে যদি আপনি আমাকে অভয় দিতে পারেন, নিশ্চয়তা দিতে পারেন, যদি কোনো কিছু মনে না করেন, তাইলে আমি না চাওয়ার কারণটা আমি আপনার সামনে বলতে পারি। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়ে বলে, হ্যাঁ বলতে পারো, কোনো ভয় নাই, ওপেনে বলো, আমি মনে কিছু করব না। এবার এই মন্ত্রী বলা শুরু করেছে, আমি আপনার কাছে কখনো কিছু চাই না, তার কারণ হইল আপনি বাদশাহ হইতে পারেন, কিন্তু আপনি তো মানুষ, আপনি তো মাখলুক। মানুষের অভ্যাস হইল কেউ যদি কারো কাছে কিছু চায় তো 2 দিন 3 দিন চাওয়ার পরে এক সময় বিরক্ত হয়। কথা ঠিক কিনা? বলে মানুষের কাছে চাইলে 1 দিন দেয়, 2 দিন দেয়, 3 দিন দেয়, দেখবেন 2, 4, 5 দিন চাইলে কিন্তু এক সময় বিরক্ত হয়, ফোন রিসিভ করতে চায় না, সাক্ষাৎ করতে চায় না, কারণ চাইতে চাইতে এখন দিতে দিতে সে বিরক্ত হয়ে যায়। এ মন্ত্রী ডাক দিয়া বলে, এই দুনিয়াতে আমি এমন কারো কাছে চাবো না যে চাইলে বেজার হয়, চাইলে সে খুশি হয় না, বিরক্ত হয়, এমন লোকের কাছে আমি চাবো না। তবে আমি একজনের কাছে চাই, যিনি চাইলে বেজার হয় না, বরং না চাইলে বেজার হয়। এমন একজন আছেন যিনি না চাইলে বেজার, চাইলেই খুশি। একটু বলতে পারবেন কি মুসলমানের আওয়াজ দিয়া তিনি কে? হয় নাই? একটু জোরে বলেন না, তিনি কে? সবাই একটু 2টা করে হাত একবার উপরের দিকে উঁচু করেন দেখি, একটু হাত সোজা করেন, একটু আওয়াজ করে এবার জোরে বলেন, চাইলে খুশি হন আর না চাইলে বেজার হন। এমন একজন আছেন, বলেন তো উনি আমার আপনার কে? মুসলমানের আওয়াজ দিয়ে বলেন না, তিনি কে? হাত নামান। আমরা যখন মসজিদের ভিতরে ঢুকি, মসজিদে ঢুকতেই যে দোয়া পড়ি, দোয়া পড়ার অর্থই হলো আমি আল্লাহর কাছে চাইলাম। মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া পড়ার উদ্দেশ্যই হলো আল্লাহর কাছে আবার চাইলাম। নামাজের ভিতরেও আল্লাহর কাছে চাই, নামাজ শেষ করে হাত উঠাইছি, মোনাজাত করি, মোনাজাত করা মানে আল্লাহর কাছে চাই। খাবার খেতে বসবো, দস্তরখানা সামনে নিয়া এই যে দোয়া পড়তেছি, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, দোয়া পড়াই মানে হলো আল্লাহর কাছে চাওয়া। খানা কমপ্লিট, সেখানেও আল্লাহর কাছে আমরা চাই। বাথরুমে যাব, যাইবার আগেও আল্লাহর কাছে দোয়া পড়ি, তার মানে আল্লাহর কাছে চাই। মাওলায়ে পাকের কাছে বান্দা যত চাবে, যত মাওলায়ে পাকের কাছে চাবে, মাওলায়ে পাক ততই খুশি হন। আর মানুষের অভ্যাস হইল মানুষের কাছে চাইলে 2 দিন 3 দিন 7 দিন দিবে, পরে কিন্তু বিরক্ত হবে। এই মন্ত্রী ডাক দিয়া বলে, বাদশাহ মনে কিছু করবেন না, আমি এমন ব্যক্তির কাছে চাই না যে চাইতে চাইতে এক সময় নারাজ হয়, আর যে যে না চাইলে খুশি হয় তার কাছে চাই না। আমি তো চাই তার কাছে যিনি না চাইলে বেজার, চাইলে খুশি, তিনি হলো আল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া বলে, আজকে আমি তোমাকে আদেশ করলাম, আজকে তুমি আমার কাছে অবশ্যই কিছু চাইবে, কিছু না কিছু অবশ্যই তুমি আমার কাছে চাইবা। এমন সময় মন্ত্রী ডেকে ডেকে বলে, আমি নিজের জন্য চাইবো না, তবে আপনি যদি আমাকে আদেশ করেন, আপনার আদেশ
ফলো বা বাস্তবায়ন করার জন্য যদি চাইতে বলেন, বাধ্য করেন, তাহলে আমি অবশ্যই চাবো। আপনার কাছে একটা জিনিস চাই, আমি নিজের জন্য কিছু চাই না। লম্বা দিন হলো আমি আপনার দরবারে আছি, আমার একমাত্র একটা ছেলে আছে, আমি আমার ছেলের জন্য আপনার কাছে একটা জিনিস চাই, সেটা হলো আমার ছেলের জন্য আপনার একটু ভালোবাসা আর মহাব্বত আমি প্রার্থনা করি। আমার একমাত্র ছেলের জন্য আমি আপনার কাছে আপনার ভালোবাসা মহাব্বত আমি প্রার্থনা করতেছি, আমার জন্য নয়। বাদশাহ হারুনুর রশিদ আশ্চর্য হয়ে বলে, এটা কোনো চাওয়ার বিষয় হলো নাকি? তুমি আমার কাছে জায়গা জমি, গুরুত্বপূর্ণ দামি কোনো বস্তু চাইতে পারতে। এবার মন্ত্রী ডেকে ডেকে বলে, জাহাপনা, আমি যদিও চেয়েছি আমার ছেলের জন্য আপনার একটু প্রেম ভালোবাসা মহাব্বত, এটা যদি আমি আপনাকে একটু বিস্তারিত বলি, তাইলে আমি যা চেয়েছি সব মন্ত্রীরা সারা জীবন চেয়েও তা নিতে পারে না। কারণ হইল, আমি একসময় দরবারে থাকবো না যদি আমার ছেলের প্রতি আপনার একটু ভালোবাসা, আপনার একটু মহব্বত যদি আমার ছেলের প্রতি থাকে, আমার ছেলে বাকি জীবন চলতে, পথ চলতে, তার জীবনের ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে ছোট বড় বহু ভুল করে ফেলবে, মাঝে মাঝে মারাত্মক অপরাধ করে ফেলবে। আপনার ভালোবাসা মহব্বত যদি আমার ছেলেটার প্রতি থাকে, তাইলে অবশ্যই আপনি আমার ছেলের ভুল আপনি ক্ষমা করবেন। আর আমার ছেলের জীবনের চলার পথে ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে যদি আমার ছেলে কোনো ভালো কাজ করে, অবশ্যই ছোট থেকে ছোট কোনো ভালো কাজ করলেও যেহেতু তার প্রতি আপনার ভালোবাসা মহব্বত আছে, সুতরাং আপনি আমার ছেলেকে মাঝে মাঝে পুরস্কৃত করবেন। আর সব পুরস্কার যখন একত্রিত করা হবে আপনি বাদশার পক্ষ থেকে, দেখা যাবে যে আমার ছেলের জীবনটা ধন্য হয়ে যাবে। এজন্য ওরা যেটা চেয়েছে ওটা হলো ওয়ান টাইম, আর আমি যেটা আপনার কাছে ছেলের জন্য চাইলাম এটা হলো অল টাইম, এটা হলো লম্বা একটা সময় নিয়ে সারা জীবন সে ভোগ করতে পারবে। আপনার ভালোবাসা মহব্বত যদি আমার সন্তানের উপর থাকে, একটু জোরে কোন সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন, আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াতের দ্বারা যদি আমরা মওলায়ে পাকের সঙ্গে ব্যবসার লিঙ্ক লাগাইতে পারি, তাইলে বলছিলাম তিনটা ফায়দা মনে আছে কিনা আপনাদের? প্রথম নাম্বার ফায়দা হলো অন্তরের জং, অন্তরের কালিমা পরিষ্কার হয়, অর্থাৎ আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। দুই নাম্বার, প্রত্যেকটা হরফে হরফে কমপক্ষে 10টা করে নেকি দান করবেন। তিন নাম্বার, যে ভালোবাসার কথা বললাম, এটা পৃথিবীর কোনো সরকার রাজা বাদশার ভালোবাসা নয়। কোরআন শরীফ যারা তেলাওয়াত করবে এদেরকে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন নিজে ভালোবাসবেন, মহব্বত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার রাখলাম হলো কোরআন শরীফের তেলাওয়াত। দুই নাম্বার ব্যবসাটার নাম হলো ওয়াকামুস সালাহ। যারা এই পৃথিবীতে 5 ওয়াক্ত নামাজ যারা কায়েম করবে, সালাত যারা আদায় করবে, ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতটার নাম হলো সালাত। এই ইবাদতটার নাম হলো নামাজ। সেজদা যখন বান্দা দেয় তো বান্দা একেবারে আল্লাহ রব্বুল আলামিনের কাছে চলে যায়। ইমানের পরে গুরুত্বপূর্ণ আমলটার নাম হলো নামাজ। এ যুবক ভাইরা, আমার মা বোনেরা, মুরব্বী আব্বারা, 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব এত বেশি, এত বেশি। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, মুমিন আর কাফেরের মাঝে পার্থক্য যে আমলটা করে তার নাম হলো নামাজ। তার মানে কাফের ফাসিক নামাজ পড়ে না, আর মুমিন যে তার কাছে থাকবে নামাজ। মুমিন আর কাফেরের মাঝে পার্থক্য করে যে আমল, ওই আমলটার নাম হলো নামাজ। আল্লাহর নবী উদাহরণ দিতে গিয়া বলেন,
ও উম্মতেরা শোনো, কোন ব্যক্তি যদি একটা কারখানার ভিতরে সারাদিন কাজ করে, এই কারখানার ভিতরে কাজ করলে অবশ্যই তার শরীরের মধ্যে কিছু ময়লা লাগবে। এই ব্যক্তি যখন বিকালবেলা বাসার দিকে ফেরে, বাসা পর্যন্ত যাইতে পাঁচটা নদী, পাঁচটা নহর অতিক্রম করতে হয়। এই লোকটা যদি বাড়ি পর্যন্ত যাইবার আগে 5টা নহরে নেমে নেমে, নহরের বৈশিষ্ট্য হলো গভীর, পানি হইলে আবার স্বচ্ছ। ও সাহাবীরা তোমরা বলো, এই লোকটা যদি তার বাড়ি পর্যন্ত যাইতে যাইতে 5টা নহরের মধ্যে নেমে এই স্বচ্ছ গভীর নহরে গোসল করে, বলো তো দেখি তার দেহের মধ্যে কি কোনো ময়লা থাকতে পারে? অথবা কারো যদি বাসার সামনে গভীর স্বচ্ছ পানির নহর থাকে, দৈনন্দিন যদি 5 বার এই নহরে নেমে গোসল করে, বলো তো সাহাবীরা এর দেহের মধ্যে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1 বার 2 বার গোসল করলেই তো ময়লা থাকার কথা নয়। সেখানে যদি দৈনন্দিন 5 বার গোসল করে, অবশ্যই তার দেহের ভিতরে কোনো ময়লা থাকার কথা না। নবী আমার বলেন, আমার উম্মতের জন্য এটাই হলো 5 ওয়াক্ত নামাজের মিসাল, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। আমার উম্মতরা যদি প্রতিদিন দৈনন্দিন 5 বার আজান হইবার পরে 5 ওয়াক্ত নামাজ যদি গুরুত্বের সাথে আদায় করে, ওই লোকটার দেহে যেমন কোনো ময়লা থাকতে পারে না। যারা নামাজি, 5 ওয়াক্ত নামাজ যারা প্রতিদিন আদায় করে, আমার এই উম্মতদের আমলনামার ভিতরে কোনো গুনার ময়লা থাকে না। এই জন্য নামাজ 5 ওয়াক্ত যারা আদায় করে, এটা হলো ব্যবসার 2 নম্বরের ব্যবসা। নামাজ যারা 5 ওয়াক্ত আদায় করে ব্যবসা ইনভলভ হয়, আল্লাহর সাথে ব্যবসা করে, এদের ব্যবসায় কোনো লস নাই। ইন্তেকাল করবে তো সোজা আল্লাহর জান্নাতে ঢুকে পড়বে। একটু জোরে 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 বলেন সুবহানাল্লাহ। আর 3 নাম্বার বলে আমি কথা ইতি টানবো, ওয়ানফাকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি ওয়ানফাকু মিম্মা রাযাকনাকুম সিররাও ওয়া আলানিয়া। 3 নাম্বার যে ব্যবসার কথাটা বলবে এটাই শেষ। 3 নাম্বার আল্লাহ রব্বুল আলামিন বলেন, তাদেরকে আমি আল্লাহ যা দিয়েছি, রিজিক যা দিয়েছি, অর্থ সম্পদ, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, যা কিছু আমি আল্লাহ দিয়েছি। আল্লাহর বলার ধরন দেখেন, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম, তার মানে আমি আল্লাহ তাদেরকে যা দিয়েছি, আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে, রিজিক থেকে, সিররাও ওয়া আলানিয়া, গোপনে ওপেনে, গোপনে ওপেনে, গোপনে প্রকাশ্যে, যারা আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে, রিজিক থেকে যারা খরচ করে, ভালো কাজে যারা ব্যয় করে, যারা দান করে, এই যে দানের আমল, এটা হলো 3 নাম্বারের ব্যবসা। আমি একটু আপনাদের কাছে জিজ্ঞেস করে একটু জানবো, জবান কেহ বন্ধ রাখবেন না। আল্লাহ ওই কথাটা বলেন, তবে দেখি আপনারা স্বীকার করেন কিনা। আল্লাহ বলেন, আমি যে সম্পদ তোমাকে দিয়েছি সেখান থেকে দাও। তাহলে বোঝা গেল আমি আপনি 2, 4, 5 লক্ষ টাকার মালিক, আমি আপনি 2, 4টা গাড়ি বাড়ির মালিক, আমি আপনি বিঘাকে বিঘা বহু জায়গা জমির মালিক, শহরে গ্রামে একাধিক বাড়ির মালিক। এই যত কিছু আমার মালিকানার ভিতরে আছে, আমি আপনি হইলাম নকল মালিক। আয়াত দ্বারা বোঝা যায়, আল্লাহর বক্তব্যের দ্বারা বোঝা যায়, নকল মালিক হইলাম আমরা। এই সকল সম্পদের আসল মালিক একজন আছেন। ইমানের স্পিরিট বাড়ায়া একটু জোরে বলেন, উনি আসল মালিক। উনি কে? একটু জোরে কন না, উনি কে?
হয় নাই? আল্লাহর নামটা জোরে বলেন, তিনি কে? মনে কি আছে আমরা যখন এই পৃথিবীতে আসছিলাম পরনের কাপড়টাও তো আমার আপনার ছিল না। এমনকি আমি দুনিয়াতে আসার আগে আমার এই নামটাও তো ছিল না, ছিল অন্য কারো নামে। কিন্তু আমার এই নামটা আমাকে চিনা কেউ তো এই নামটাও বলতো না। তার মানে দুনিয়াতে আসছি এমন অবস্থায় পরনের কাপড় পোশাকটাও ছিল না, নামটাও আমার ছিল না, মুখে ভাষাও আমার ছিল না। কিন্তু আজকে যে আল্লাহ অর্থ সম্পদ আমার হাতে দিয়েছেন, ওই যে বললাম চিরস্থায়ী নয়, সব হলো ক্ষণস্থায়ী। আমি থাকতে থাকতে সম্পদ হাতছাড়া হবে, না হয় আমি থাকতে থাকতে সম্পদ হাতছাড়া হবে, আর না হয় সম্পদ জায়গায় থাকবে। সম্পদ এই গাড়ি বাড়ি আমাকে আপনাকে ধাক্কা দিয়া কবরের পেটে পাঠায়া দিবে, অবস্থাটা এমন হবে। তাইলে যখন দুনিয়াতে আসছি পোশাকটাও ছিল না। এমন কি আপনাদের মনে থাকার কথা 5টা টাকার জন্য, 2টি টাকার জন্য, 1টি টাকার জন্য চাচা, বড় ভাই, দুলাভাই, এরপরে বাবার মাথায় থেকে পাকা চুল এনে দিতাম। 100 চুল আনলে বলতো 2টা টাকা দেওয়া হবে। মনে আছে কি আপনাদের? এমনটা হয়েছে। তার মানে 5 টাকার মালিকও আমি ছিলাম না। এই 5টা টাকার জন্য, 2টি টাকার জন্য বড়দের পিছে পিছে ঘুরতাম। আজকে চোখ দুটা বন্ধ করে ভাবেন, সম্পদ যা হয়েছে সব দিয়েছেন আমার আল্লাহ। আবার আল্লাহ যদি ইচ্ছে করেন আবার আমাকে গরিব বানাইতে পারেন। এলেঙ্গাতেও, আপনাদের বাসিতেও, এই কালীহাতি টাঙ্গাইলেও হাজারো নজির এমন আছে, হাজারো নজির এমন আছে। আগে লেবারি করতো, পরের অধীনে কাজ করত, আজকে সে কোটিপতি। আছে না নাই? আবার সে এক সময় ছিল কোটিপতি, আজকে সে পরের অধীনে কাজ করে। এজন্য বলে নদীর কুল ভাঙ্গে ও কুল ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যাবেলা সকাল বেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যাবেলা। এজন্য প্রকৃত চালাক হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার হাতে সম্পদ থাকা অবস্থায় নিজের 2 হাত দিয়া নিজের হাতে যারা আল্লাহ রাস্তায় দান করে, পারলৌকিক জীবনের জন্য যারা বেশি বেশি করে আমল করে, নবী আমার বলেন এরাই হলো প্রকৃতপক্ষে বুদ্ধিমান, এরাই হলো চালাক। কারণ আমি চলে গেলে আমার ছেলে, আমার মেয়ে, আমার ওয়ারিশ যারা, এরা আমার সম্পদ থেকে ভালো কাজে লাগাইতেও পারে, নাও পারে। চালাক হলো ওই ব্যক্তি, তারা কি দিবে না দিবে জানি না, তবে আমি 2 হাত দিয়ে আল্লাহ রাস্তায় দান করে আমি আমার আখিরাতটাকে সুন্দর করতে চাই। এজন্য আমাকে আপনাকে দুনিয়ার হায়াত শেষ হওয়ার আগে আগেই আমাকে আপনাকে আখিরাত তৈরি করতে হবে। অন্যথায় দুনিয়ার হায়াত যখন ফুরায়া যাবে, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আজরাইলকে দেখার পরে চোখ উল্টায়া যাবে আর সম্পদের দিকে তাকায়া আফসোস করবে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন শরীফে আছে ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। মৃত্যুর সময় মানুষ হজ করে না, আফসোস করবে না। নামাজ পড়ে নাই তো আফসোস করবে না। অন্য কোনো আমল ছেড়ে দিয়েছে, আফসোস করবে না। তবে কোরআন শরীফে আছে যারা অর্থ সম্পদ ছিল, ইচ্ছা করলে দান করলে দান করতে পারত, আখিরাত কামাইতে পারত, কিন্তু দান করে নাই, সম্পদের দিকে চেয়েছে, আফসোস করবে। আর আজরাইলে বলবে, আল্লাহর কাছে বলবে, মনে মনে ভাববে আল্লাহ ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব,
আমাকে যদি আরো একটু অবকাশ দেওয়া হইতো, সময় দেওয়া হইতো, তাইলে আজকে আমি দান করে করে আমিও নেককারদের অন্তর্ভুক্ত হতে পারতাম। আল্লাহ বলেন যে সেই সময় আর নাই। বলেন তো, যে ব্যক্তি দুনিয়ার থেকে একবার চলে যায়, হায়াত ফুরায়া যায়, সে কি আর দ্বিতীয়বার দুনিয়াতে আসতে পারে? জোরে বলেন, পারে? আসতে পারে না। আমাদের মাঝে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের দাদা দাদি নানা নানি ময় মুরব্বী আপনজন চলে গেছে। চলে যাইবার সময় সাদা কাফন ছাড়া কিছুই নিয়ে যায় নাই, সব রেখে গিয়েছে। আমরা বাবা মার জায়গা জমিতে আমরা ভাগ করে তাদের ভিটাতে আমরা আছি, তাদের সম্পদ আমরা দখল করেছি। ওই বাবা মা কবরে শুয়ে আছে, তাদের জন্য আমাদের কিছু করা দরকার। সন্তান যদি মা বাবার জন্য কিছু করে, এই নেক আমলের হিস্সা সব এটা সরাসরি মা বাবার কবরে পৌঁছায় যায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কবরস্থানের পাশ দিয়া যায়, কবর দেখে তার মায়া লাগছে, কিছু তেলাওয়াত করলেন, ছেড়ে দিলেন। রাত্রিবেলায় বাসায় গিয়া ঘুমাইছেন, স্বপ্নে দেখে যে একজন ফেরেশতা পুরা সবগুলি বস্তার মধ্যে নিয়া কবরের পাশে বৈশা বন্টন করে, আই কবরবাসী আসো, কার কার সব লাগে এসে নিয়ে যাও। সবাই লাইনে দাঁড়িয়েছে, পাশে এক কবরের মধ্যে এক মহিলা বসা, উনি লাইনে দাঁড়ায় নেই। মাগো, তুমি সব নিবে না? কয়, দুনিয়ার থেকে আসার সময় আমি একটা নেক সন্তান রাইখা আসছি, আমার ছেলে আমার জন্য দান করে, তেলাওয়াতের সব, জিকিরের সব নিয়মিত আমল করে করে আমার জন্য পাঠায়। অন্যের সবের দরকার আমার আপাতত নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে সন্তান নেক আমল করলে এটা বাবা আমার কবরের মধ্যে অটোমেটিক পৌঁছায়া যায়। নাম ঠিকানা জানলেন, পরের দিন বাজারে গিয়া তার ছেলের সঙ্গে দেখা করে বললেন, বাবা, তোমার আমলের কারণে তোমার মা ভালো আছে, তুমি আমল চালায়া যাও। বুজুর্গ কবরের পাশ দিয়ে আর একদিন যান, যাইবার সময় আজকেও কিছু তেলাওয়াত করলেন, ছেড়ে দিলেন। বাসায় গিয়া ঘুমাইলে স্বপ্নে যুগে দেখে আজকেও একই দৃশ্য, কিন্তু একটু পার্থক্য হলো এই, আজকে ওই মহিলা আল্লাহর বান্দি কবরের মধ্যে নাই, লাইনে দাঁড়িয়েছে। মাগো, তুমি না সেদিন বললা তোমার সবের দরকার নাই, তোমার সন্তান তোমার জন্য সব পাঠায়। মহিলা চোখে পানি নিয়ে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি, ওই দিনের কথাও ঠিক, তো আজকে লাইনে দাঁড়িয়েছে, আজকের কথাও ঠিক। আমার যে সন্তানটা নিয়মিত আমার জন্য দান করত, ইবাদত বন্দেগী করে করে সব পাঠাইতো, এই তো গত 3 দিন আগে আমার সেই সন্তানটা ইন্তেকাল করেছে, সেও কবরে চলে আসছে। তার মানে ভাই, মানুষ যখন মারা যায় তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়, নিজে কোনো আমল করতে পারে না। তবে কিছু আমল আছে, যেই আমলগুলি দুনিয়ার থেকে করে গেলে সব কবরে পায়। তার মধ্যে অন্যতম আমল হলো নেক সন্তান। আমরা এই জায়গায় বসেছি, আমরা যদি আমাদের মা বাবার জন্য, ময় মুরব্বী আপনজনের জন্য আমরা দান করি, এটা ওনারা কবরের মধ্যে পাবে। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। যেই কবরে থাকতে হবে, যেই মাটিতে থাকতে হবে, দিবানিশি রাত রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে। তুলি আল্লাহুম্মা আমিন। মেহেরবান মালিক, আল্লাহ এই মাহফিলকে তোমার দরবারে কবুল করে নাও। ও মালিক, যারা দান করলেন, প্রধান বক্তার হাতেও যারা দান করবেন, নগদ বাকিতে কম বেশিতে যে যা দিল, আল্লাহ দয়া করে প্রত্যেকের দানগুলি কবুল করো। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো, মাদ্রাসা কমিটিকে কবুল করো। ও মালিক, আজকের আয়োজন করতে গিয়া, এই মাহফিলটাকে বাস্তবায়ন করতে গিয়া যারা যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ কবুল করো। আমার যে বোন আল্লাহ দোয়া চেয়েছেন, আল্লাহ তার মনের নেক মাকসাদকে পুরো করে দাও। জোরে বলেন আমিন।